হ্যালো এভরিওয়ান, আজকে যেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেই দিনটা ছিল 9th মার্চ। ওই দিনে নেল এক্সটেনশনের সাথে সাথে মেকআপ ওয়ার্কও ছিল। তোমাদের সাথে এই ভিডিওতে সমস্তটাই শেয়ার করার চেষ্টা করেছি। অবশ্যই জানিও তোমাদের সবার কেমন লেগেছে আমার প্রতিটা কাজ। আমার ফার্স্ট লোকেশন ছিল ভোট বাগানের দিকে, আমারই এক বান্ধবীর বাড়িতে। আর ওখানে প্রায় আমি 11:30টার মধ্যেই চলে গেছিলাম, গিয়েই তো ওর পছন্দের মতো নেল এক্সটেনশনটা করে দিচ্ছিলাম। তোমরা যারা যারা আমার কাছ থেকে নেল এক্সটেনশন করতে চাও এবং যারা যারা নেল এক্সটেনশনের কোর্স করতে চাও, সমস্ত ডিটেলস জানার জন্য অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। এখানে ওর এক্সটেনশনটা হয়ে গেছে এবং সুন্দর একটা নেল আর্টও করে দিয়েছিলাম। তোমাদের সবার এই নেল আর্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। এর পরের লোকেশন ছিল ডানকুনিতে এবং তোমরা সবাই জানো নেল এক্সটেনশন করতে বেশ অনেকটাই সময় লাগে, তাই ডানকুনি যেতে গেলে তো ট্রেনে করে সুবিধা হতো, কিন্তু আমার সময় একদমই হয়নি নেল এক্সটেনশন করার পর। ওই জন্য আমরা বাসে করেই চলে গেছিলাম। বিকাল 4টার মধ্যে আমি পৌঁছে গেছিলাম আজকের লোকেশনে। ওখানে আমার একটা নন বেঙ্গলি রিসেপশন ব্রাইডাল ওয়ার্ক ছিল। ওখানে গিয়েই তো আমি একটা চেনা মানুষ পেয়ে গেছিলাম। আমার যে ব্রাইড ছিল তার দেওর ছিল আমার কলেজ ফ্রেন্ড, আর অনেক বছর পর ওর সাথে দেখা হয়েছে হঠাৎ, খুবই ভালো লেগেছিল। এরপর তো ব্রাইডকে সাজাতে বসিয়ে দিয়েছিলাম। তোমাদের আগেই বললাম আজকে আমি নন বেঙ্গলি ব্রাইডকে সাজাবো, কিন্তু ও নন বেঙ্গলি হলেও ওর শাশুড়ি আর বর বলে দিয়েছিল যেরকম বেঙ্গলি রিসেপশন ব্রাইড হয় সেরকম ভাবেই সাজিয়ে দেওয়ার জন্য। সেই মতোই আমি মেকআপটা শুরু করে দিয়েছিলাম। এখানেও নন এইচডি মেকআপ বুকিং ছিল। ফেস মেকআপটা তো পুরোটা হয়ে গেছে, এবারে হেয়ার স্টাইলটা করে নিচ্ছিলাম, কিন্তু তখনও ফুল আনা হয়নি, তাই জন্য আমি এখান থেকেই ফুল জোগাড় করে ওর মাথায় লাগিয়ে দিয়েছিলাম। ফুলের সমস্যা তো মিটে গেছিল, কিন্তু এরপরে যখন হেয়ার স্টাইলটা করতে শুরু করি তখন হঠাৎ করে কারেন্ট চলে যায়। আর আমি সত্যি খুবই ভয় পেয়ে গেছিলাম, কারণ কখন কারেন্ট আসবে আমি কিছুই জানি না, আর হেয়ার স্টাইলটা পুরোটাই বাকি আছে। এরপরে কারেন্ট 10 মিনিটের মধ্যেই চলে এসেছিল। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ব্রাইডের একটা সোনার টিকলি আছে, খুব সুন্দর লেগেছিল ওর এই টিকলিটা মাথায় পরে, তো ভালোই লাগছিল। তারপর আমি ওর হেয়ার স্টাইলটাও করে নিচ্ছিলাম। हिंदी में बोलो, रिव्यू दाओ। जोर से अच्छा लग रहा है। अच्छा लग रहा है। ভালো লাগছে, ভালো লাগছে। ঠিক এইভাবে আমাদের মধ্যে কথা হচ্ছিল। একবার ওরা বাংলা বলছে আর একবার আমি হিন্দি বলছি, আর খুব মজা করে কাজটা করেছিলাম। বিশাল মজা হয়েছে ওকে সাজাতে গিয়ে। আমার ব্রাইড তো পুরো রেডি হয়ে গেছে, ও খুব সুন্দর একটা চূড়া পরেছিল। এরপরে আমার একজনের পার্টি মেকআপ ছিল, সেটাও করে নিচ্ছিলাম। কেমন লাগছে বৌমাকে? ভালো লাগছে, কেমন লাগছে? ভালো লাগছে বৌমা। সাজিয়েছে তো, বাঙালি বউ সাজিয়েছে তো। নাচে থ্যাংক ইউ। পার্টি মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম। খুবই সিম্পল ভাবে শাড়িটা পরানো হয়েছিল আর মেকআপটা একদম সফটের মধ্যে রাখা হয়েছে। কেমন লাগলো অবশ্যই জানিও। এবারে আজকে ব্রাইডের মেকআপ লুকটা খুব কাছ থেকে তোমাদের সাথে শেয়ার করলাম। ও এখানে আমাকে বলেছিল ফেস মেকআপটা একটু ব্রাইট করতে, তাই ওর পছন্দের মতনই আমি মেকআপটা করে দিয়েছিলাম। এরপরে সমস্ত মেকআপ হয়ে যাওয়ার পর গুছিয়ে নিয়ে একটু বসেছিলাম, কারণ সকাল থেকেই দৌড়াদৌড়ি করছি, একদমই ভালো লাগছিল না। তারপরে আজকে যে ভেন্যু ছিল মহেশ্বরী প্যালেস, সেখানে চলে গেছিলাম। আর এই মহেশ্বরী প্যালেসে আমি আগের মাসে এসেছিলাম একটা ব্রাইডাল ওয়ার্কের জন্য। ওখানে গিয়ে খেয়ে নিয়ে সবার সাথে কথা বলতে বলতে বেশ অনেকটাই রাত হয়ে গেছিল। তারপরে যখন আমি ব্রাইডের সাথে দেখা করতে গেছিলাম তখন প্রায় 10টা মতো বাজে। ওখানে যেতেই তো আমি ব্রাইডের একটু ফটো নিচ্ছিলাম এবং তখনই ফটোগ্রাফার এসে বলে যে এত লোকজন ব্রাইডের এখনো পর্যন্ত সিঙ্গেল ফটো নেওয়ার সময় পায়নি। তোমাদের আজকের এই মেকআপ ওয়ার্কটা কেমন লাগলো অবশ্যই জানিও, এবং তোমরা যদি তোমাদের স্পেশাল দিনে আমার কাছ থেকে মেকআপ করতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। সেদিন আমাদের বাড়ি যেতে যেতে 11টা মতো বেজে গেছিল। আজকের জন্য এতটাই। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।